আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করব, দুনিয়ার মানুষ দেখানোর জন্য না। তবে এই হুজুরদেরকে টাকা দেবে, এটা যেন মানসম্মত হয়। 100 টাকা দেয়, 50 টাকা দেয়, মিয়া ফকির আছে নাকি? হ্যাঁ, এই চারটা শরীয়ত মোতাবেক আমাদেরকে লাগবে। 1 নম্বরে চারটা কথা মনে রাখবেন, নিয়ত সহি লাগবে। 2 নম্বরে হালাল টাকা। 3 নম্বরে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি। 4 নম্বরে শরীয়ত মোতাবেক কুরবানি হতে হবে। এই চারটার একটা পাওয়া না গেলে কুরবানি বাতিল হবে, কুরবানি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হবে না। তো আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করব, দুনিয়ার মানুষ দেখানোর জন্য নয়। আর একটা বিষয় হলো যে আমরা যারা কসাই দিয়ে কুরবানির গোশত তৈরি করে নিই, অথবা গ্রামের এমন কোন মানুষ যারা কুরবানি করতে পারে না, এদেরকে কাজে লাগাই কুরবানির গোশত তৈরি করার জন্য, এদেরকে পারিশ্রমিক অবশ্যই টাকা দিতে হবে। যদি এই কাজ করার পরিণামে তোমরা যদি গোশত দাও তাহলে জায়েজ হবে না, আমরা আবার কথা শুনি যে অনেক জন কসাই দিয়ে কুরবানির গোশত তৈরি করে নেয়। এই কুরবানির গোশত তৈরি করে নেবে, এর বিনিময়ে অবশ্যই তাকে পারিশ্রমিক টাকা দিতে হবে। যদি সে গোশত দেয় কুরবানির, এটা কখনো জায়েজ হবে না। হ্যাঁ, টাকা দেওয়ার পর যদি সে ইহসান করে আবার কুরবানির গোশত দেয় তাহলে জায়েজ হবে। দ্বিতীয় নাম্বার, যে হুজুররা কুরবানি করে এদেরকে অবশ্যই হাতের কষ্টের কুরবানি করা পারিশ্রমিক টাকা দিতে হবে। এদেরকে যদি গরুর মাথা দেয়, পা দেয় বা গোশত দেয়, এটাও কখনো জায়েজ হবে না। পারিশ্রমিক টাকা দেওয়ার পর যদি ইহসান করে হুজুরের উপর তাহলে জায়েজ হবে। তবে এই হুজুরদেরকে টাকা দেবে, এটা যেন মানসম্মত হয়। 100 টাকা দেয়, 50 টাকা দেয়, মিয়া ফকির আছে নাকি? হাতের পরিশ্রমিকের টাকা দেবা। একজন হুজুর সম্মান হিসাবে, সম্মান মানের ভাষা হিসেবে আপনারা সবাই দিবেন। আল্লাহ